স্টক মার্কেটে কিভাবে আসবেন, এসে স্টকে ইনভেস্টই বা কীভাবে করবেন, বা এফএনএ ট্রেডিং কীভাবে অ্যাক্টিভেট করবেন, এসব জিনিসগুলোর অনেকজনেরই আইডিয়া থাকে না। বাট তার আগে স্টক মার্কেটে অনেকেই বলছেন যে অনেক রিস্ক। আচ্ছা, রিস্ক কোন জায়গায় নেই বলুন তো? ধরুন আপনি একটা বিজনেস স্টার্ট করলেন যেখানে আপনার ক্যাপিটাল 10 লাখ, তো সেই বিজনেসে আপনার লস হতে পারে, আবার প্রফিটও হতে পারে। এবার সেই বিজনেসটা আপনি একদিনের জন্য তো করবেন না, যে আজ প্রফিট করলাম কাল বিজনেসেই আর আসবো না। স্টক মার্কেটটাও সেরকম, আপনি যদি ভাবেন আজ 10 লাখ লাগিয়ে কাল 20 লাখ নিয়ে আমি বাড়ি চলে যাব, তাহলে আপনি লস করবেনই। এবার আমি বলি, তো আমি এখানে গ্রো অ্যাপ ইউজ করছি, তো আপনারা যে কোনো ব্রোকার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, আর কিছু পার্সোনাল ইনফরমেশন লাগবে, যেটা ব্রোকিং সাইট থেকে নিয়ে নেওয়া হবে। তারপর সেটা ভেরিফাই হয়ে গেলে 2 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। তো তারপর আপনি ইজিলি ইনভেস্ট করতে পারবেন। আর এফএনওর জন্য মেনলি দুটো কন্ডিশন দরকার পড়ে, বাট তার আগে বলে দিই, এফএনও সেগমেন্ট ইজ হাইলি রিস্কি সেগমেন্ট। তো যারা যারা ইউজ করবেন তারা ভেবে চিন্তে করবেন। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা স্যালারি স্লিপ সাবমিট করতে হবে। তো অনেক লোকজনেরই জব করেন না, তো তাদের জন্য একটা 10,000 টাকার ট্রানজ্যাকশান থাকলেই হবে। অপশন ট্রেডিংটা আপনার অপশন ট্রেডিং আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো অপশন ট্রেডিং কীভাবে করবেন, কীভাবে করতে হয় সেটা শিখতে চাইলে অবশ্যই আইডিটাকে ফলো করে নেবেন। তো টিল দেন ভালো থাকবেন, অ্যান্ড এই চ্যানেলটার সাথে থাকবেন আর লাইক করে দিয়ে যাবেন। তো বাই বাই।